শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় প্রবল চাপে পুলিশ। বহু প্রশ্নের উত্তর দিতে না পেরে কার্যত নাকানি চোবানি খেতে হচ্ছে পুলিশ কর্তাদের। রবিবার রাতে হামলার অভিযোগ দায়ের হলেও শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে ৫ জন অভিযুক্তকে মুখ রক্ষার জন্য গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও অস্ত্র নিয়ে হামলার অভিযোগ হলেও তাঁদের কারুর বিরুদ্ধেই আর্মস অ্যাক্টের ধারা দেওয়া হয়নি। মূল অভিযুক্ত প্রদীপ রায় এখনও অধরা। তাকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন শিলিগুড়ি পুলিশের ডিসিপি। আমরা তো কোনো কিছুর মধ্যে নাই। আমি নিজে কোথায় ছিলাম সেটা সিসিটিভি ফুটেজ আমি নিজে দেখাতে পারবো, ঠিক আছে? এগুলা দেখা কি পাবলিককে কি বোকা বানাও নাকি? পাবলিক আজকের দিনে অত বোকা না, বুঝছো দাদা? আসলদেরকে তোমরা ছাড়ে দাও। আমরা স্পটে ছিলাম না, আমাদেরকে তোমরা উঠাই নিয়ে তোমরা করতেছো না। গত 19শে মে রামকৃষ্ণ মিশনে একটা ঘটনা ঘটে, যেটা ভক্তিনগর থানাতে অবস্থিত, এবং সেই ঘটনায় রামকৃষ্ণ মিশন একটা কমপ্লেন করে। আমরা সেই বেসিসে কেস করি এবং সেই কেসের বেসিসে আমরা ইনভেস্টিগেশন করি এবং ইনভেস্টিগেশন করে গত রাতে আমরা 5 জনকে অ্যারেস্ট করেছি এবং আরও আইডেন্টিফিকেশান চলছে, আরও অ্যারেস্ট হবে। শম্ভু দাস, দেবাশিস সরকার, শম্ভু মাহাতো, শ্যামল বৈদ্য, এরা সব ভক্তিনগর থানা এলাকাতেই বাড়ি। আরেকজন হচ্ছে রাজীব বসাক, যার বাড়ি মাটিগাড়া থানায়। প্রথম থেকেই পুলিশের বিরুদ্ধে তদন্ত ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। রামকৃষ্ণ মিশনের তরফে রবিবার বিকেলে অভিযোগ দায়েরের ঘণ্টাখানেক পরই অভিযোগ দায়ের করেন মূল অভিযুক্ত প্রদীপ রায়। অথচ মিশনের তরফে সশস্ত্র হামলা ও সন্ন্যাসীদের তুলে নিয়ে যাওয়ার অভিযোগ দায়ের করা হলেও পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে জামিনযোগ্য লঘু ধারায় মামলা রুজু করে বলে অভিযোগ ওঠে। প্রদীপ রায়ের অভিযোগ পেতে অতি সক্রিয় পুলিশ দ্রুত অক্ষয়ানন্দ মহারাজের নামে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে। থানায় এসে অভিযোগ দায়ের করলেও কেন মূল অভিযুক্তকে এখনো গ্রেপ্তার করা হয়নি এ নিয়ে নিরুত্তর পুলিশ। প্রদীপকে কেন পুলিশ গ্রেপ্তার করছে না? প্রদীপকে আমরা খুঁজছি, আমরা এখনো ট্রেস করতে পারি। প্রদীপের মামলা দায়ের করার 1.5 ঘন্টা আগে রামকৃষ্ণ মিশন মামলা করেছিল। আপনার পুলিশের নথি বলছে সেই মামলা অভিযোগ হওয়ার পর পুলিশ মামলা শুরু করে দেয়। তারপর প্রদীপ থানায় গিয়ে এফআইআর করে। যখন অলরেডি রামকৃষ্ণ মিশন এফআইআর করেছে এবং বন্দুক নিয়ে হামলা চালানো হয়েছে, আর্মস অ্যাক্টে পুলিশ কেন মামলা দিল না? কেন পুলিশ প্রদীপদেরকে বাঁচাচ্ছে? এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, অভিযুক্ত একজন মামলা হওয়ার পর এলেন থানায়, তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ডিটেইন না করে পুলিশ ছেড়ে দিল। প্রথম কথা, যে কোনো অভিযোগ এলে আমরা প্রথমে সেটা কেস স্টার্ট করি, তারপরে সেটা আমরা তদন্ত করি। তদন্ত করে যতক্ষণ না আমরা এভিডেন্স পাই ততক্ষণ তো আমরা কোনো অ্যাকশন নিতে পারি না। সেই হিসাবে প্রদীপ রায় তার পরপরই কেস করেছে। আমরা তখনও তদন্তের প্রাথমিক স্টেজে ছিলাম, যেটাতে জিজ্ঞাসাবাদের তখনও আমাদের দরকার হয়নি। যেই মহারাজের বিরুদ্ধে মামলা হয়েছে তিনি 15 বছর আগে মিশন ছেড়ে চলে গিয়েছেন। বর্তমানে তিনি থাকেন প্রয়াগরাজে। কোন যুক্তিতে মহারাজের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হলো তা নিয়ে কোনো উত্তর নেই পুলিশের কাছে। এমন একজন স্বামীজির বিরুদ্ধে মামলা করলেন যে 15 বছর আগে এখান থেকে চলে গেছে, মিথ্যা এফআইআর করা হলো। পুলিশ কিভাবে মামলা করলো, কেন করলো? রামকৃষ্ণ মিশনকে হেনস্থা করছে আপনার পুলিশ। আমি এটা প্রথমেই আপনাদেরকে বললাম যে বলতে পাউন প্রথমেই আমি আপনাদেরকে বললাম যে আমি প্রথমেই এ ব্যাপারে বলে নিলাম। আপনাদের কি বলে নিলেন? একজন স্বামীজি বছর 15 আগে চলে গেছেন, তার বিরুদ্ধে মিথ্যা মামলা হলো, আপনার পুলিশ মামলা করলো। অভিযোগ উঠছে টাকা খেয়ে মামলা করা হয়েছে, রাজনৈতিক মহল সোচ্চার হচ্ছে নিন্দায়, শহর জুড়ে ভক্তরা নিন্দা করছে। পুলিশ করছেটা কি? পুলিশ তো আইনে শাসন করবে। আপনি চেয়ারে বসে আছেন, সুপিরিয়র হয়ে বলছেন মিথ্যা মামলা দিবেন। আপনার থানা ওই অভিযুক্তের বয়ানে মিথ্যা মামলা হলে আমরা যেটা মিথ্যা হবে আজ পারলেও আমরা ব্যবস্থা নেব। যেমন উত্তর নেই রামকৃষ্ণ মিশন থেকে মহারাজদের বের করে দিয়ে কেন গেটে গালা দিয়ে সিল করে তালা মেরে দিল পুলিশ। এদের অবশ্য পুলিশ কর্তা জানিয়েছেন পুলিশ আশ্রমে তালা দিলেও সিল করেনি। যদিও এর আগে পুলিশ কর্তারা জানিয়েছিলেন আশ্রম সিল করা হয়েছে, তালায় ডিকে লেখা আছে। আর জানিয়েও শুরু হয়েছে বিতর্ক। কে এই ডিকে তা বলতেই পারছে না স্বয়ং পুলিশ। আশ্রমের ব্যাপার উঠছে রামকৃষ্ণ মিশনে, সেখানে দেখা গেল গালা লাগিয়ে সিল দেওয়া আছে, সেখানে লেখা রয়েছে ডিকে। অর্থাৎ সরকারি ভাবে যদি সেখানে সিলগুলো দেওয়া হয়, গালা লাগানো হয়, সেই তালার মধ্যে গালাটা লাগানো হয়। গালা লাগানো কি কোর্টের অর্ডার ছিল? সেখানে আমি এটাও বলছি, ডাকাত এলো, ডাকাতি করে গেল, পুলিশ ডাকাতকে ধরলো না, উল্টো যার বাড়িতে ডাকাতি এলো তার বাড়ি সিল করে উচ্ছেদকারীরা যে উদ্দেশ্য ছিল পুলিশ সেই উদ্দেশ্যকে সাধন করলো। সেখানেও সরকারি সিল। একটা ব্যাপার আপনাদেরকে জানিয়ে, এরপরেও থানার বিরুদ্ধে কোনো স্টেপ হবে না। একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি,
যে এই যে প্রপার্টিটা আছে প্রপার্টির ওপরে কিন্তু স্ট্যাটাস কো মেনটেন করা আছে। এক্স্যাক্টলি সেই স্ট্যাটাস কো আছে, রামকৃষ্ণ মিশনের পজিশনে এই জমি আছে ফর দ্য লং টাইম ধরে, সেটা নিয়ে স্ট্যাটাস কো আছে। পুলিশকে কোন অধিকার দেওয়া হয়নি ওই জমি সিল করার? কে অধিকার দিল বলুন? একদম তাই, পুলিশ সিল করেনি তো। কে সিল করেছে? আমার কাছে পুলিশ কোর্ট সিল আছে, করেছে, আপনার বলে কে দিই বলেছে আপনাকে। পুলিশ সিল করেছে? বলে দিই, পুলিশ ওখানে সিল করেনি, যেহেতু রামকৃষ্ণ মিশন একটা কমপ্লেন করেছে যে ওখানে একটা ঘটনা ঘটেছে, পিও যাতে ডিস্টার্ব না হয় তার জন্য পুলিশ তালা আউটপোস্ট লাগিয়েছে। বসাতে পারতো। এটা তালা লাগানো হয়েছে পিও যাতে ডিস্টার্ব না হয়। সাহেব, শুধু তারা নয়, তদন্তে নেমে পুলিশ জানতে পারে টুকা সিং অনেক আগে জমি বিক্রি করে দিয়েছিলেন হরদয়াল সিং গিল বলে এক ভদ্রলোকের কাছে। তিনি আবার এই জমি বিক্রি করেছিলেন এসকে রায় নামে আরেক ব্যক্তির কাছে। এসকে রায় গিফট ডিড করেছিলেন রামকৃষ্ণ মিশনকে। আদালতের নির্দেশ অনুযায়ী এই জমির বর্তমান মালিকানা রামকৃষ্ণ মিশনের। প্রদীপের দাবি ঠিক নয় বলে সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন পুলিশ কর্তা। আর্মস অ্যাক্ট দিচ্ছেন? আমরা দেখে নিচ্ছি। আমাদের এখন দেখুন, পর্যন্ত চেষ্টা করছি। আমাদের আপনার যে document আমরা আছে, arms প্রাইমারি act নেই, নেই, আমস্যাক নেই। কিন্তু অভিযোগে তো বলা হয়েছে বন্দুক নিয়ে গিয়েছিল, রামকৃষ্ণ মিশন বলেছিল। ফায়ার আর্মস বিং আর্মড উইথ ফায়ার আর্মস বলা আছে। আমরা আবার এটা দেখছি, স্ক্রুটিনি করছি, যদি কোনো ল্যাকুনা থাকে আমরা ওটা ফার্দার অ্যাডিং সেকশনে প্লেস করব। পুলিশ কনফিডেন্স পাচ্ছে না, মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হলো, নবান্ন থেকে ফোন আসতে হলো, তারপর পুলিশ নড়েচড়ে বসলো। মনে হচ্ছে না রাজ্যের পুলিশকে এই ন্যাকচারজনক ভূমিকায় নিয়ে যাওয়ার দায় দায়িত্ব পুরোটাই আপনাদের এই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের? আপনি যেটা প্রেস ব্রিফিং এর পার্ট তার বাইরে থেকে কথা প্রেস ব্রিফিং এর পার্ট নিয়ে তো বলছি। প্রেস ব্রিফিং এর পার্ট। I am ending my press briefing. Thank you. এই পরিস্থিতিতে পুলিশের ভূমিকায় কঠোর সমালোচনা করেছে বিজেপি। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছেন, পুলিশ যা করেছে তা অত্যন্ত লজ্জার। এর পেছনে মূল মাথাকে খুঁজে বের করতে হবে। নিজের গালে নিজেই থাপ্পড় মারবার প্রকৃষ্ট উদাহরণ স্থাপন করলো শিলিগুড়ি পুলিশ কমিশনার। আমার লজ্জা লাগে যে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট বা শিলিগুড়িতে আমরা যেরকম সম্মানীয় নজরুল ইসলাম সাহেব, জয়রামন সাহেবদেরকে দেখেছিলাম যে কিভাবে তারা আইন শৃঙ্খলা রক্ষা করতেন, আর আজকের দিনে দাঁড়িয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারে কিভাবে একজন অপরাধীকে এবং তৃণমূল পোষিত এই অপরাধী যাতে সম্পত্তি দখল করতে পারে সেই দখল করবার জন্য যেভাবে সহযোগিতা করেছে তাকে নিন্দা জানানোর কোনো ভাষা নেই। শিলিগুড়ি থেকে অনুপম বাগচির রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।